আসসালামু আলাইকুম। এই ভিডিওটুকু স্পেশালি যারা প্রবাসে আছেন আপনাদের জন্য। আপনারা অনেকেই দেশের আসার আগ মুহূর্তে টিকিট কেটে থাকেন। এ সময় অনেকেই প্রতারণার শিকার হয়ে যান। আসলে এই বিষয়টা অনেকেই প্রতারণার শিকার হয়ে চুপ হয়ে যান। অনেকের কাছে মেসেজটুকু পৌঁছায় না। আমার পাশে যে একজন ভাই দেখছেন, উনি প্রবাসে এমন একটি প্রতারণার শিকার হয়েছে। উনি সৌদি আরবের জিদ্দাতে থাকেন। উনি ওইখান থেকে থাকা অবস্থায় আমাকে একটা মেসেজ করেছিলেন যে উনি টিকিট করেছে 85,000 টাকা দিয়ে। ওনাকে টিকিটের ফটোকপি দিয়েছে। পরবর্তীতে উনি যখন দেশে আসার আগ মুহূর্তে অনলাইন চেক করে দেখে এটা ফেক। বিষয়টা হচ্ছে উনি ওনার 85,000 টাকা এখন পর্যন্ত পায় নাই অফিসটা জিদ্দাতে। এটা আপনাদের জন্য জরুরি একটা মেসেজ। আপনারা অবশ্যই পূর্ব পরিচিত বা একবারে স্ট্রং লোক দিয়ে, যাদের সাথে 6-9 করতে পারবে না এমন একজন দিয়ে আপনারা টিকিটটা কনফার্ম করবেন, না হলে প্রতারণার শিকার হবেন। ওনারা অনেকেই প্রতারণার শিকার হয়েছে। আসলে যারা প্রতারক তাদের সিন্ডিকেটটা অনেক বড় থাকে, আপনাকে 6-9 দিয়ে বুঝ দিয়ে দিবে। আর এই মানুষগুলো যখন এরকম প্রতারণার শিকার হয় তখন আসলে তেমন একটা কিছুই করার কোনো সুযোগ থাকে না। এজন্য আপনি অবশ্যই আগে সতর্ক থাকতে হবে। যখন আপনি পরিস্থিতির শিকার হয়ে যাবেন তখন আর কিছু করার থাকবে না। এজন্য অবশ্যই এই ট্রাভেলসের এই টিকিট সংক্রান্ত এই বিষয়গুলো বা আপনার ওই দেশের যত আনুষঙ্গিক বিষয় সংক্রান্ত যত জটিল বিষয়গুলো বিশ্বস্ত লোক ছাড়া কাজ করবেন না। আপনাদের বাড়ির পাশের বা অনেকেই ট্রাভেলস ব্যবসার সাথে জড়িত, আপনার কেউ না কেউ পরিচিত, অবশ্যই পরিচিত মানুষ দ্বারা কাজ করবেন। কারণ এই পরিচিত মানুষ আপনার সাথে 6-9 করবে না। অপরিচিত লোক অনেক দূরে হলে আপনি কিছুই করার আর থাকবেন। এই জন্য সবাই এ বিষয়ে একটু সতর্ক থাকবেন। আর আপনারা স্ক্রিনে দেখছেন ওনার সাথে কিভাবে উনি প্রতারণার শিকার হয়ে